রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপরে নির্ভর করে। তো আজকে মশলাটা অনেক সময় নিয়ে অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানোর ডান, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে একে একে মাংস দিয়ে দিচ্ছি। হাড়, চর্বি, মাংস অ্যান্ড হচ্ছে গরুর কলিজা সব একসাথে দিয়ে রান্না করছি। আর কলিজাগুলো আমি আগে থেকে চুলায় জাল করে নিয়ে পর্দাগুলো ছুলে পানি ফেলিয়ে বারবার গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। এর মধ্যে আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে রান্না করতেছি কারণ আমাদের প্ল্যান আছে আমরা একটু আমাদের প্রতিবেশীদের দিব, তার জন্য। অ্যান্ড রান্নাটা হচ্ছে আমার মেজো মেয়ের জন্মদিন উপলক্ষে নিজের হাতে সময় নিয়ে মজা করে রান্নাটা করতেছি। আর বানির আব্বু আমার হাতের গরুর মাংস রান্না অনেক বেশি পছন্দ করে। তুমি যদি চাও কষানো মাংস খাইতে পারো বা একবারে ভাত দিয়েও খাইতে পারো চাইলে। তোমার খুশি, আমি কি চাই? খাইও কিছু কষানো মাংস তো অনেক বেশি মজা হয়। পরে ভাত দিয়ে বেশি খাওয়া যায় না, হচ্ছে বেশি খাইলা না, কম খাইলা, পরের দিন বেশি খাইলা। কষানো মাংসটা যে মজা, সেই মজাটা তো তুমি ভাতের সময় পাবা না, তাই না? এই পাতিলটা ছোট হয়ে গেল নাকি? এত বড় কড়াইটা নিলাম তারপর তো ছোট মনে হইতেছে। অসুবিধা নেই, আমি বেশি ঝোল দিব না তো, আমি তো কষানোর উপরেই রান্না করবো, বুঝছো? আমাকে 4টা আলু ছুলে দিবা, বুঝছো? আমি 4 ভাগ করে করে এর মধ্যে দিব আমার মেয়েদের জন্য। আমার মেয়েরা আলু অনেক পছন্দ করে ভাতের সাথে। আর একটু আলু দিলে না ওদের ভাতটা খাইতেও ইজি হয়, বুঝতে পারছো? লাইক করে গরুর মাংস তো এমনিতে আমি হালকা টক দই দিছি, তো এর মধ্যে ইয়া হবে, গলে যাবে মাংসগুলা। তাছাড়া আমি হচ্ছে আমাদের এখানে গরুর মাংসগুলো অনেক ভালো হয়, ম্যাক্সিমাম গলে যায়, তাই না? নরম হয়ে যায়। আর আজকে মাংসগুলো ভালো পড়ছে। কোথা থেকে আনছো? মান্নান সুপারমার্কেট থেকে। মান্নান সুপারমার্কেট থেকে। মাংসটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যদি মাংস রান্না করা যায় অনেক 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 মজা হয়। আমার আম্মু সবসময় মশলা কষিয়ে মাংস রান্না করে, আর আমিও সেটা পছন্দ করি। মেখে জুখে আমি খুবই কম রান্না করি না বললেই চলে, তাই না? ভালো করে কষিয়ে রান্না করতে পছন্দ করি। বাম হাত দিয়ে যদিও আমি পারি না, সবাই খালি দেখি কমেন্ট করে আপু আপনি বাম হাত দিয়ে খান, বাম হাত দিয়ে কাজ করেন। ভাই এইটা আমার বাম হাত, এইটা আপনাদের উল্টা মনে হয় কারণ এই আমি হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করি। এই দেখেন, সেলফি ক্যামেরা দিয়ে আপনি একবার আপনার ফোন দিয়ে ভিডিও করে দেখেন, সবই উল্টা হবে, বুঝছেন? তো একজনে গালিও দিয়ে আমার দুই একজনে বাম হাত দিয়ে খায়। ভাই বাম হাত দিয়ে কি খাওয়া যায়? কি বলেন? আমার কি ডান হাত কি কাইটা গেছে নাকি যে আমি বাম হাত দিয়ে কাজ করব, বাম হাত দিয়ে খাবো? কিছু মানুষ অনেক স্মার্ট, বুঝে, আবার অনেকে বুঝে না, জানে না। আমি ঢাকবো না, ঢাকলে সিদ্ধ সিদ্ধ একটা ঘ্রাণ হয়ে যায়। আর না ঢাইকা যদি কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে হচ্ছে পুরা শাহি শাহি ফ্লেভার হয়ে যায়। কারণ তোমার এই যে পানি 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 যে বাষ্পটা এটা তো উড়ে যায়, বুঝছো? আর যার কারণে এটা পুরো কষানোর উপরেই রান্নাটা হয়। আর যদি তুমি ঢেকে রাখো ওই পানি পানি বাষ্পটা উঠতে পারে না, ওই পানি আর মাংস মিলে একসাথে পানসে পানসে হয়ে যায়। হ্যাঁ, ওয়াও, এটা গুড টেস্ট। এই জন্য আমি সচরাচর রান্না ঢাকি না, আমি যে ঢাকনা খুলে খুলে কষানোর উপর রান্না করি, খেতে অনেক বেশি মজার হয়। এখানে এটা কষানো হোক, এপাশ ওপাশ করে বারবার আর কি উল্টে দিতে হবে। ওকে, মজা। ভাত রান্না হয়ে গেছে, আমরা সাদা ভাত দিয়ে খাবো, তাই না? আমাদের কিন্তু যে বিজনেস রুমের ওই যে কালো পর্দাটা কিন্তু ভালোই লাগে, বুঝছো? কালোর মধ্যে সিলভার সুন্দরই লাগে, তাই না? পছন্দ করে
আলু রেডি করতেছি। আমি একটু বসি, মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিও, ঠিক আছে? ওকে। বিসমিল্লাহ কি করে